আল্লাহ তাআলা চান সেই সত্তার নাম শুরু করে একজন মুমিন, একজন মুসলিম দৈনন্দিন জীবনের সব কাজ শুরু করুক। আমরা তাহলে সকল কাজের শুরুতে কি বলে শুরু করব? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহ বলা মানে আমি যে কাজটি শুরু করছি এই কাজের সকল দায় দায়িত্ব, এই কাজের সফলতা সব কিছুই আমরা সঁপে দিচ্ছি, অর্পণ করছি সে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুটি হাতে। আল্লাহ, যখন আমরা বিসমিল্লাহ বলে সকল কাজ শুরু করি সেই কাজের সফলতা আল্লাহ তাআলার উপরই আমরা ছেড়ে দেই। আর আল্লাহ তাআলার উপরে যখন আমরা দায়িত্ব ছেড়ে দেই, আল্লাহ তাআলা বলেন সেই কাজের সন্তোষজনক সমাধান দায়িত্ব আমার উপরে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা যখন আমার উপরে সাহায্য প্রার্থী হয়, তার উপরে তারকে সাহায্য করা আমি আল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে যায়। তাই সকল কাজের শুরু হবে বিসমিল্লাহ বলে। তাই বলে আমরা জানলাম একজন মুমিন, একজন মুসলিমের সকল কাজ হবে বিসমিল্লাহ দিয়ে শুরু হবে। তাই বললে নাসির বিড়ি আর গোপাল বিড়ি কিন্তু বিসমিল্লাহ বলে তার পোঙায় চুমু দেওয়া যাবে না। ভালো কাজের শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, অন্যায় কাজ দিয়ে আবার বিসমিল্লাহ বলে করা যাবে না। অন্যায় তো অন্যায়, সেটা বিসমিল্লাহ বলেও নয়। ভালো কাজের শুরু হবে বিসমিল্লাহ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার নাম শুরু করে, ভালো কাজ শুরু করে, ভালো কাজ যখন আমার নাম স্মরণ করে বান্দা শুরু করে, ওই কাজের সফলতা আমি আল্লাহর উপরে দায়িত্ব এসে যায়। সুবহানাল্লাহ। তাই আমরা সব কাজে শুরু বিসমিল্লাহ বলে শুরু করব। সূরার শুরুতেই বিসমিল্লাহ, প্রতিটি সূরাতেই প্রথমেই আল্লাহ তাআলা তাই বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। বিসমিল্লাহ কোরআনে সূরা নমলের একটি আয়াত, একটি আয়াতের অংশ। বিসমিল্লাহ দিয়েই আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি না আমরা? যখন কারোকে আমরা জিজ্ঞেস করি, ভাই আপনি কেমন আছেন, আমাদের জবান থেকে উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন মরণ সন্ধিক্ষণে যখন তিনি অত্যন্ত ক্লান্ত শ্রান্ত, মৃত্যু পদযাত্রী, জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম আনতে বলছে, হে আল্লাহর নবী আপনি কেমন আছেন? উঠে বসার ক্ষমতা নেই তার, ইশারায় কথা বলছে। চেহারাটা কখনো নীল বর্ণ হয়ে যাচ্ছে, কখনো কালো হয়ে যাচ্ছে। এমন অবস্থায় জিবরাইল এসে বলছে, হে আল্লাহর নবী আপনি কেমন আছেন? আল্লাহর নবী জিবরাইলের সালামের জবাব আনতে বলছে, ভাই জিবরাইল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তার নড়ার, তার কথা বলার ক্ষমতা নেই, তিনি সারা বলছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই জন্য আমরা যে হালতেই আল্লাহ তাআলা আমাদের রাখেন, আমাদের জবান থেকে উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তার কারণ আমাদের চেয়েও তো অনেকে আরো খারাপ পজিশনে আছে। কথা বলে এই মুহূর্তে দেখেন হাজার হাজার মানুষ, আমরা মসজিদে এসেছি আল্লাহর আনুগত্য প্রকাশের জন্য। এই মুহূর্তে হাজার হাজার মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো এখন অপারেশন হচ্ছে, কারোকে এখন কবরে নিয়ে যাওয়া হচ্ছে, কারো এখন গোসল দিচ্ছে, কারো কথা বলার ক্ষমতা নেই, পা তুলে পা ফেলার ক্ষমতা নেই। তাদের তুলনায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাজার হাজার গুণে ভালো রেখেছেন। এই জন্য এই সকল ক্ষেত্রেই
আমাদের জবান থেকে উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন, প্রতিটি মুমিনের জীবনের সকল কাজগুলো বিস্ময়কর। বান্দাকে মাঝে মাঝে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, কখনো বিপদ দিয়ে, কখনো বালা মুসিবত দিয়ে, কখনো বিমার দিয়ে, কোনো রোগ ব্যাধি দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। হাজার ব্যস্ততায়, হাজার পেরেশানির ভিতর থেকেও বান্দা যখন বলে, আল্লাহ তুমি যে হালতে আমাকে রেখেছো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। বড্ড খুশি হয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, বান্দাকে এত বিপদের মধ্যে আমি রেখে দিয়েছি, এত বিপদ, তারপরেও দেখো বান্দার জবান থেকে কষ্ট নেই, দুঃখ নেই। বান্দা আমার কথা বলছে, স্মরণ করছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আল্লাহ খুশি হয়ে অফুরন্ত নেকি বান্দার আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন, বান্দা যখন ভালো থাকে, আনন্দে থাকে, হাসি খুশিতে থাকে, কোনো রোগ ব্যাধি নেই, এমন অবস্থায় বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমল নামায় সওয়াব দান করেন। তাই বিশ্ব নবী বলতেছেন, মুমিন ব্যক্তির জীবনের ভালো এবং মন্দ, হাসি এবং কান্না দুটোই তার জন্য বিস্ময়কর। মুমিন ব্যক্তি ভালো থাকলেও বলে আলহামদুলিল্লাহ, আর অশান্তিতে থাকলেও বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুই পর্যায়ে খুশি হয়ে অফুরন্ত নেকি তার আমল নামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন শুরুতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজ শুরু হয় কি দিয়ে? কথা বলে, প্রথম শুরু হয় আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন, আমি মিরাজে গেলাম 7টি মহাশূন্য অতিক্রম করে খোদার আরশে আজিমে, আল্লাহু আকবার, আল্লাহর আরশে আজিমে চলে গেলাম। দীর্ঘ সময় আমার রবের সাথে দেখা সাক্ষাৎ। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সূরা নজমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার এত নিকটে বিশ্ব নবী চলে গেলেন, দুই বন্ধু পাশাপাশি বসে আছেন। কাউসাইন, কৌসুম শব্দের অর্থ হলো ধনুক। ধনুকের রশি ধরে টান দিলে দুই মাথা বেঁকা হয়ে যত কাছে আসে, কাউসাইন শব্দ হচ্ছে দ্বিবচন। দুই মাথা বেঁকা হয়ে যত কাছে আসে, আল্লাহর নবী তত আল্লাহর নিকটে পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি ওইখান থেকে ফিরে এসে চতুর্থ আসমানের সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলাম, আল্লাহ গো, তোমার সাথে আমার দেখা হলো, সাক্ষাৎ হলো, কথা হলো, কিন্তু আমার কোটি কোটি উম্মত একজনও তোমাকে দেখে নাই। আমার উম্মতের আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি সিজদা থেকে মাথা তুলুন, কান্না বন্ধ করুন। নবীজি, আপনার কান্না আমার সহ্য হয় না। আপনার উম্মতগুলোকে বলে দিন, আপনার সাথে দেখা করার জন্য আমি আপনাকে ডেকে আমার বাড়িতে এনেছি, আমার দরবারে এনেছি। আমার বান্দা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার সাথে জীবনে একবার সাক্ষাৎ হয়েছে, আর আপনার উম্মতের মর্যাদা মর্তবা আমি আল্লাহ বেশি করে দিলাম। আমি ওয়াদা করলাম, আপনার উম্মত আমার বান্দা যখন নামাজের দাঁড়াবে, মুসাল্লায় যখন দাঁড়াবে, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা করলাম, আমি আল্লাহ 7টি মহাশূন্য অতিক্রম করে আমি জমিনে বান্দার সামনে গিয়ে তার সাথে আমি দেখা করে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, যায় নামাজে যখন বান্দা দাঁড়ায়, পাক পবিত্র হয়ে
বান্দা যখন বলে আল্লাহু আকবার বলে, যখন তাকবীরে তাহরিমা বলে, বান্দা যখন মনে মনে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদু, জবাবটা কেমন শোনেন। আমরা বান্দা নামাজি বলে আলহামদু, আল্লাহর সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে আমরা দেখতে পাই না আল্লাহকে, কিন্তু আল্লাহ তাআলা বান্দার সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মানিল হামদু, বাংলায় বলি আলহামদু, সমস্ত প্রশংসা, সকল তারিফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মানিল হামদু, তুই কি প্রশংসা করলি, কার তারিফ করলি। এবার বান্দা নামাজে দাঁড়িয়ে বলেন লিল্লাহ, আল্লাহ আমি কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী নয়, পৃথিবীর কোনো নেতার নয়, আমি এমন এক সত্তার প্রশংসা করেছি, আকাশ জমিন ভূমণ্ডল নবমণ্ডলের জিকছত্র মালিক, সেই বিশাল ক্ষমতার মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন বান্দা তুই কোন আল্লাহর প্রশংসা করলি, কোন রবের প্রশংসা তুই করলি। লিল্লাহ বলার পরে আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেন বান্দা তুই কোন আল্লাহর প্রশংসা করলি। বান্দা এবার বলেন ও রব্বিল আলামিন, আমি সেই ভূমণ্ডল নবমণ্ডল বিশ্ব জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই রবে কারিমের আমি প্রশংসা করেছি। এইভাবে বান্দার সাথে আল্লাহর সাথে যতক্ষণ বান্দা নামাজে দাঁড়িয়ে থাকে, কিয়াম করুক, রুকু করুক, সেজদায় যাক, জলসায় থাকুক, বৈঠকে, যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজরত অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার সাথে সরাসরি দাঁড়িয়ে ভাবে কথা বলতে থাকেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর নবী তাই বলতেছেন, আমার উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দা, তুমি যখন নামাজে দাঁড়াবে তুমি মনে মনে নিয়ত করো জীবনের সর্বশেষ নামাজ, এরপরে হয়তো জীবনে আর কোনোদিন সেজদা করার সুযোগ পাবো না, আমার জবান থেকে মধুর আল্লাহর নাম স্মরণ করার সময় আমি আর পাবো না, জীবনের সর্বশেষ তোমার নামাজ মনে করো। আর তুমি মনে করো তোমাকে আল্লাহ তাআলা দেখতেছেন, তুমি যদিও দেখো না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন বান্দারে, বান্দা যখন নামাজে দাঁড়াও আমার ৭০,০০০ রহমতের সকল পর্দাগুলোকে আমি সরিয়ে দেই, সকল পর্দা সরিয়ে দিয়ে বান্দার সাথে আমি মোলাকাত করি, দেখা করি। নবীজি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেবেন, একবার নয় দুবার নয়, জীবনে একবার আপনার সাথে সাক্ষাৎ করেছি, আপনি দিদার পেয়েছেন আমার জীবনে একবার, কিন্তু আমি প্রতিশ্রুতি দিলাম আপনার উম্মত আমার বান্দা দৈনন্দিন জীবনে যতবার নামাজে দাঁড়াবে আমি আল্লাহ অঙ্গীকার করলাম ততবার বান্দার সামনে গিয়ে তার সাথে দেখা করে আসবো। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে আর মানুষগুলো পানি পানি বলে চিৎকার করে উদ্ভ্রান্ত পাগলের মতন ছুটে চলবে, দৌড়াতে থাকবে, মাথা গোজার ঠাইয়ের জন্য আশ্রয়ের জন্য মানুষ দৌড়াতে থাকবে। আর মানুষগুলো বলবে কোথায় যাব, কার কাছে যাব, কোথায় পালাবো। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, কাল্লা লা ওয়াযর ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকর। আজকে পালাবার কোনো জায়গা নেই। দুনিয়ার বুকে
এক জায়গার থেকে আর এক জায়গায় আত্মগোপন করেছো, পালিয়েছো। আজকে পালাবার কোনো জায়গা নেই, রাস্তা নেই, চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। একমাত্র জীবনের সকল হিসাবগুলো নিয়ে রবের সামনে দাঁড়াবে। লা ফরদান, কোনো মিছিল দিয়ে নয়, একজন একজন করে আমার সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে, কড়ায় গন্ডায় হিসাব দিয়ে। তারপরে আমার সামনের থেকে পা বাড়াতে হবে। এক চুল এদিক সেদিক যাওয়ার তোমার ক্ষমতা নেই। সম্মানিত ভাইরা, দুনিয়ার মুখে অনেক সময় আমরা ছল চাতুরির আশ্রয় নেই।